হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকের ব্লগে থাকবে নবমী পুজো আর ডান্ডিয়া। দেখতে দেখতে উৎসবের শেষ ধাপে এসে পৌঁছে গেলাম। নবমী পুজো একদিক থেকে যেন উৎসবের শেষ ধাপের একটা সূচনা। সকাল থেকেই আমাদের সমাজে আমাদের সোসাইটিতে চারিদিকে পুজোর ব্যস্ততাও শুরু হয়েছে। আর তার সাথে নবমী তিথিতে যজ্ঞ করা সব কিছু তো সকালবেলায় হয়েই গেছে, আর সন্ধেবেলায় সন্ধে আরতি হয়ে গেল। নবমীর দিনটা বিশেষভাবেই আনন্দমুখর হলেও মানুষের মনের ভেতরে একটা খালি খালি ভাব তো থাকেই। বলুন, পুজোর দিনগুলো যত তাড়াতাড়ি চলে যায় তেমনি নবমীর পরেই বিদায়ের সুরও বেজে ওঠে অতটাই তাড়াতাড়ি। আমাদের সমাজে সকলে একটু বিষণ্ণ হয়ে পড়ে, কিন্তু এখন আছে ডান্ডিয়া, তো ডান্ডিয়ার জন্য সবাই একটু মেতে আছে। সন্ধে আরতি হয়ে গেলেই শাড়িটা চেঞ্জ করে একদম ডান্ডিয়ার বেশে চলে আসবো ডান্ডিয়ার ডান্স করতে। আমাদের সোসাইটিতে নবমীর সন্ধ্যায় একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে। সকলে মিলে খাওয়া দাওয়া, গান বাজনা, নাচের মধ্যে দিয়ে দিনটাকে স্মরণীয় করে তোলার। আর এখানে এইবার একটা ডিজে বাবুকেও আনা হয়েছিল। তো ডিজে বাবু বেশ ভালোই কিন্তু গান বাজাচ্ছিল, যদিও বা গানগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কেন কি সবই কপিরাইটের হচ্ছে কি ঝামেলা। ইউটিউবের কপিরাইটের ঝামেলার জন্য আমরা বড্ড বিরক্তও লাগে, আর কিছু করারও থাকে না। যাই হোক, এখন আর কি করা যাবে। এই পার্টির বিশেষ আকর্ষণ হচ্ছে ওই ডিজেওয়ালা বাবু আর সন্ধ্যায় আয়োজিত ডান্ডিয়া নাইট। মহিলারা তো ছোট বড়, ছেলে মেয়ে, মা বাবা, আঙ্কেল আন্টি থেকে শুরু করে প্রত্যেকেই জমকালো ঘাগরা চলি, আর পুরুষেরা ঐতিহ্যবাহী পোশাক, একদম ট্রেডিশনাল পোশাকে পরে ডান্ডিয়া ছন্দে নাচতে এসেছিলেন। এবং ডান্ডিয়ার নাচের মধ্যে যেন একটা বিশেষ উন্মাদনা থাকে, যা সকলের মধ্যে আনন্দের ঢেউ তুলে দেয়। আর গান যেই না বাজে সেই না তো মনও তালে তালে নাচতে থাকে। আলোর ঝলকানিতে আর ঢাকের তালে দারুণভাবে কেটেছিল আমাদের ডান্ডিয়া নাইট। দারুণ দারুণ গানের সাথে আমরা নাচ করছিলাম, কিন্তু ওই যে আফসোস হচ্ছে কপিরাইটের জন্য গানগুলো দিতে পারছি না। আর আমাকে তো চিনতেই পেরেছেন, ওই যে পিঙ্ক কালারের ব্লাউজ আর মাল্টি কালারের দুপাট্টা জয়পুরি প্রিন্টের মধ্যেখানে নাচ করছি সকলের সাথে। ডান্ডিয়া রাতের এই উচ্ছ্বাসে মিশে থাকে পুজোর শেষ মুহূর্তগুলোর মিষ্টি কতকগুলো স্মৃতি। সকলে মিলে নাচ, গান আর গল্পের মাধ্যমে বিদায়ের সেই শূন্যতাকে আমরা পূরণ করার চেষ্টা করি, সকলে মিলেই করি। আর কি করা যায় বলুন। লাস্ট দিন দুর্গাপুজোর নবমীর এই ডান্ডিয়া নাইট শুধু নাচই নয়, সকলের মন মিলিয়ে একসঙ্গে উদযাপনের একটা মাধ্যম হয়ে উঠেছিল। এক পাশে মেয়েরা, আরেক পাশে ছেলেরা, তার পাশে হচ্ছে কি যে ছোট ছোট বাচ্চারা, আবার ছোট বাচ্চাদের থেকে যারা আরেকটু বড় তাদের একটা দল, এরকম দল করে করে হচ্ছে কি যে নাচ হয়েছিল। তবে একটা জিনিস ভালো সোসাইটির মধ্যে হয়, প্রত্যেকেই সেফটি সিকিউরিটির দিক থেকে আমাদের ভাবতে হয় না। ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা সকলেই অনেক সেফ থাকে, কোনো অসুবিধে নেই, যেটা বাইরে গেলে এতটা আমরা সেফ নিজেদেরকেও ভাবতে পারি না। যাই হোক, সকলের মন মিলিয়ে একসঙ্গে উদযাপনের একটা মাধ্যম হয়ে উঠেছিল এই ডান্ডিয়া নাইট। আর ডিজেওয়ালা বাবু তো দারুণ দারুণ গান দিচ্ছিল, একদম মন মেতে একদম ছটপট করে সবাই নাচ করছে। আনন্দের এই পরিবেশে পুজোর শেষটা যেন একটু মধুর হয়ে উঠেছিল, আর প্রত্যেকেই খুশি, প্রত্যেকেই খুব আনন্দে মেতে উঠেছে। শেষমেশ এখানে আমার হাজব্যান্ডও জয়েন করেছে, ও তো এমনিতেও খুব ভালো নাচ করে, আর ডান্ডিয়া তো বেশ ভালোই এনজয় করে। ভিডিও ছেড়ে এবার ডান্ডিয়া এমন নাচ করেছে, আমার দুটো ডান্ডিয়াকে ভেঙেও দিয়েছে সে। ভেবে দেখুন কী রকম ছেলেরা নাচ করেছে তাহলে। তবে হ্যাঁ, বিজি শিডিউল থেকে একটু অব্যাহত পেয়েছে, বিজি শিডিউল থেকে একটু নিজেদের মতন করে একটু মাথাটাকে স্ট্রেস ফ্রি করে যে নাচ করা, সবার সাথে একটু আনন্দ করা, এটা কিন্তু খুব ভালো, এটা করা ভীষণই দরকার। হাজার ইচ্ছে থাকলেও আপনাদেরকে গানগুলো শোনাতে পারছি না। এত সুন্দর তালে তালে বিটে বিটে হচ্ছে কি যে নাচ হয়েছিল, আর এত আনন্দ হয়েছিল যে কি বলবো।
এটা কিন্তু সোসাইটি বলেই এত সুন্দরভাবে পালিত হয়েছিল। এটা বাইরে কোথাও গেলে সত্যি বলছি এত আনন্দ করতে পারতাম না। আর সবথেকে বড় কথা, সবাই একটু অফিস ছেড়ে সবার সাথে দেখা করা, নাচ করা, গল্পগুজব করা, এর তো আনন্দটাই আলাদা বলুন। এখানে আমিও আমার হাজব্যান্ডের সাথে একটু নাচ করে নিলাম। জানি তো পরের দিন থেকে আবার বিজয়া দশমী, আর মা দুর্গা বিসর্জনের মাধ্যমে আমাদের কাছ থেকে বিদায় নেবেন। কিন্তু নবমীর দিনটা বিশেষত ডান্ডিয়ার মাধ্যমে শেষ হলো। আর এই বিদায়ের কষ্টকে ভুলিয়ে রাখার একটা চেষ্টা। রাত ভোর চললো মোটামুটি একটু আনন্দ, অদ্ভুত আনন্দ আর মুক্তির অনুভূতি মিশে থাকে। আপনাদের সাথে কতগুলো ফটো শেয়ার করছি। আর চলুন, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। নিয়ে আসবো খুব তাড়াতাড়ি বিজয়া দশমীর ব্লগ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।